চেয়ারে বসে মুসলমান হত্যা করে, কথা বলে ঠিক না? এরকম ঘটনা আছে না নাই? একটা ভবঘুরে যুবক ছিল, এর নাম ছিল কাবুস, বলকিয়া বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সংক্ষিপ্ত 2-4 মিনিট বলে আমি মূল আলোচনায় যাব, কথা অনেক বলার বাকি আছে। খারাপ লাগতেছে? এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছত ধাক্কা মারে, ভাই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, ভাই মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি। এরকম নেশাখোর আছে না? না। তবে আপনাদের এলাকার ছেলেরা কেউ ধূমপানও করে না, আরে নেশা করে না? আছে আছে আছে। ইয়াবা ফেন্সিডিল খাইয়া গাছত ধাক্কা মারে, বাড়ির যায় বউ ডাক দেয়, মা দরজা খোল। এরকম আছে না নাই? হাইরে ওই নেশার টাকার জন্য জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের জিকির? কিসের জিকির বাবা? ইয়াবা কি জিনিস? এটা কিসের ট্যাবলেট? ডর সত্যি বলা না, তাকে কিচ্ছু বোঝার দরকার নেই, টেকা দিয়ে নিলে তোর মাথা ভাড়াবো। এই নেশার টাকার জন্য কত পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? যারা নেশাদ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না, মানুষ ওদেরকে টোকাই বলে, কথা বলে। একটা নেশাখোর সন্তান একটা এলাকার জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ও সমাজে মানুষের কাতারেই পড়ে। যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, এদের জন্য জান্নাত হারাম। জান্নাত কি? এখনো সময় আছে যুবক, এগুলো আজে বাজে জিনিস খাইও না, পারলে ওই টাকা জমায় রাখো স্ত্রীর জন্য। কার জন্য? কথা কয় না? বিরক্ত হইতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। এই ভবঘুরে যুবক, কাবুস নামের ফেরাউন যুবক, তোদেরকে যে কথা বলে গেলাম, বলেন তো আমার কলিজার টুকরা যুবক যারা আছো, বাবা নিশাদ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? কোন কোন যুবক ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাবা না, হিরোইন কিনে খাবা না, নিশাদ্রব্য কিনে খাইবা না, ভালো মানুষ হইবা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমার যুবক ভাইদের হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেই মুখে মা সেই মুখে মাদক তুলবো না, আমরা মাদক মুক্ত সমাজ করবো ইনশাআল্লাহ। চলেন না বাজারের সামনের দিকে যাই। এই ভবঘুরে যুবক চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষের ইন্টারভিউ চলতেছে। ওই কাবুস নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ফেরাউনের পালা, এইবার কাবুস নামের ফেরাউন বাদশাকে ডেকে বলে, বাদশা বুক ভরা আসামে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা আমি ভুলে যাব না। আর ফেরাউন চিন্তা করে, চাকরি তো পাইছি, খারাপ লাগতেছে নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এবার ফেরাউন চিন্তা করলো, বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, ক্লাস পয়সা গেলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় যায়। ওই যেমন আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায়। আর গোরস্থানে দারোয়ান ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ? কথা কর না কেন? বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ চলে না। এই দেশ জান্নাতীদের দেশ, কথা কর না কেন? এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশে কোনো ঘুষ নেই। আছে? আছে? শোনো এই দেশ তারা গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া গেল। ওপরালা, ওপরালা বলতে কি? ফেরেশতারা এসে নিয়ে যায়। কেবা যায়? ঘুষ আছে না না? দুর্নীতি আছে না না? কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। এইবার কাবুস নামের ফেরাউন এত টাকা হয়ে গেছে, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে আসছে, ডেকে বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু টাকা পয়সা দিয়ে তাদের সেবা করতে চাই। বাদশা ডেকে বলে, তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার ডেকে বলে, শোনো এদিকে আস। সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে আসার পরের দিন ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানে দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, যাদের খাজনা বাকি আছে বাদশার দরবারে চলে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, আর গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফেরাউন ওই টাকাগুলো দিয়া জনগণের খাজনা পরিশোধ করে দিল। বলেন তো বাজার টাকাগুলো ছিল কার? জনগণের। খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহবা নিল, কথা কোন ঠিক না? এইবার সমস্ত জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা রাস্তার মধ্যে 2 গাড়ি